মেটলাইফ স্টেডিয়ামে রোববারের মেগা ফাইনালে যেন দেখা মিলল সম্পূর্ণ অচেনা এক আর্জেন্টিনার। বিশ্বমঞ্চে শিরোপা নির্ধারণী মঞ্চে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যেভাবে নিজেদের স্বাভাবিক ছন্দের বাইরে ছিল তা আধুনিক ফুটবলের অন্যতম বড় বিস্ময় হয়ে থাকবে। স্পেনের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের সামনে অল ব্লু জার্সিতে সেদিন স্কালোনির শিষ্যরা যেন ছিলেন শুধুই দর্শক। খেলার শুরু থেকেই বলের দখল ও মাঝমাঠের আধিপত্য নিজেদের কবজায় নেয় স্প্যানিশরা। হাই প্রেসিং ও সুসংগঠিত রক্ষণের মুখে মেসি, ম্যাক অ্যালিস্টার বা দি পলরা আক্রমণের কোনো পথই যেন খুঁজে পাচ্ছিলেন না। প্রথমার্ধেই দুই দল মিলিয়ে শট হয় মাত্র ৩টি, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সর্বনিম্ন। আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হয় অস্বস্তিকর এক পরিসংখ্যান। ১৯৬৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে কোনো শটই নিতে পারেনি আলবিসেলেস্তারা। সময় যতই গড়ায় ম্যাচের চিত্র ততটাই একপেশে রূপ নেয়। ৭০ মিনিট পেরিয়ে গেলেও গোলের উদ্দেশ্যে কোনো শট নেওয়া তো দূরের কথা, স্পেনের ডি বক্সে ঠিকমতো বল পৌঁছাতেই ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৮ দলের এই বিশালাকার টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের মধ্যে এটি ছিল কোনো দলে ৭০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ শটহীন থাকার প্রথম ঘটনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও আর্জেন্টিনার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু ৯০ মিনিটই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের গোলমুখে একটি শটও মারতে পারেনি তারা। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দীর্ঘ সময় শট নিতে না পারার এটি এক নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত রেকর্ড। অপটার পরিসংখ্যান বলছে ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ৯০০টি ম্যাচের মধ্যে নির্ধারিত সময়ে একটিও শট নিতে না পারা মাত্র তৃতীয় দল এখন আর্জেন্টিনা। এর আগে ১৯৯০ ও ২০২২ সালে শুধু কোস্টারিকাই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। ট্রফি ধরে রাখার লড়াইয়ে নেমে আক্রমণাত্মক ফুটবলের প্রতীক আর্জেন্টিনা স্প্যানিশদের কড়া পাহারায় যেভাবে নিষ্প্রভ হয়ে থাকল তা হয়তো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হতে থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।